এইভাবে সজনের শাক রান্না করলে গরম গরম ভাতের সাথে জমে যাবে। আজকে আমি বাগানে চলে এলাম। বাগানের মধ্যে দেখছি অনেক কচি কচি সজনের শাক হয়েছে। এখানে দুটো গাছ হয়েছে। এখানে সজনের শাক পেড়ে নিয়ে যাব। পেড়ে নিয়ে গিয়ে আজকে একটা রেসিপি করব। তার সজনের শাক এই সময় খুবই খেতে ভালো লাগে। আর এই সময় কচি কচি গাছেতে প্রচুর সজনের শাক এসেছে। আমি এখান থেকে পেড়ে নিয়ে যাচ্ছি। দেখুন কত কচি কচি সজনের শাক হয়েছে, দেখেই লোভ লেগে যাবে। এখানে কি সুন্দর দেখুন ফুল হয়েছে। একটা গাছে দু রকম ফুল হয়েছে, লাল হয়েছে আবার ওই দেখুন এই কালারটা হয়েছে। সজনে পাতা পেড়ে নিয়ে চলে এলাম। সজনে শাক বা সজনে পাতা পুষ্টিগুণে ভরা। এতে পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রনে ভরা, শরীরের পক্ষে খুবই উপকারী। এই শাক খাওয়া খুবই প্রয়োজন। নমস্কার বন্ধুরা, দীপ্তি কিচেনের সকল বন্ধুদের স্বাগত। অন্য দিনের মতো আজও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে সজনে শাক। সজনে শাক এই সময় গাছে কচি কচি হয়ে থাকে। আর এই সময় সজনে শাক গাছে গাছে কচি কচি সজনে শাক পাওয়া যায়। আর এই সজনে শাক খুবই আমাদের শরীরের পক্ষে উপকার। প্রেশার, সুগার সব কিছু নিয়ন্ত্রণ করে। আর পুষ্টিগুণে ভরা। এই আজকে সজনে শাকের একটা দুর্দান্ত সাথে রেসিপি শেয়ার করব। দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। সজনে শাকের রেসিপিটি করার জন্য আমি এখানে কচি কচি শাক নিয়ে নিয়েছি। এই শাকগুলো কিভাবে বাছছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। পাতাগুলো ডাল থেকে এইভাবে আলাদা করে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি কিভাবে আলাদা করে নিচ্ছি। সজনে শাক বাছা খুবই সহজ। এইভাবে ডাল থেকে একবার পাতাগুলো এরকম টেনে দিলেই পাতাগুলো উঠে চলে আসবে। আমার বাছা হয়ে গেছে। এবার শাকগুলোকে আমি 2-3 বার ভালো করে জল পাল্টে ধুয়ে নেব। পোকামাকড় যাতে না থাকে ভালো করে ধুয়ে নেব। এখানে কড়া চাপিয়ে দিয়েছি। কড়ার মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি। সব শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। শাকগুলো আমি সিদ্ধ করে নেব। আর এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি শাকগুলো সিদ্ধ করার জন্য। এবার এর মধ্যে দেব লবণ, সামান্য লবণ দেব সিদ্ধ করার জন্য। আর এতে দেবো সোডা, খাবার সোডা। যে শাকের মধ্যে খসখস ভাবটা আছে সেটা থাকবে না, একদম নরম হয়ে যাবে। আর দুর্দান্ত শাকগুলো খেতেও লাগবে। সজনের শাকগুলো নেড়ে নেড়ে দিচ্ছি। আস্তে আস্তে কতটা কমে যাচ্ছে দেখুন, আরও কমে যাবে। যত ফুটবে আস্তে আস্তে সজনের শাকগুলো কমতে থাকবে আর নরমও হয়ে আসবে। শাকগুলো সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 2-3 মিনিট আমি ফুটিয়ে নেব। 2-3 মিনিট পর ফিরে এলাম। শাকগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে একটু নেড়ে নেড়ে দিচ্ছি। এতে একটু জলও বেরিয়েছে। এবার শাকগুলোকে আমি থালার মধ্যে ঢেলে নিলাম। এখানে আমি কড়াই চাপিয়ে দিলাম। শাকটা ঢেলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই রান্নাটা করব। সর্ষের তেল দিয়ে এখানে 4 কলা মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এতে 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার এতে দেবো শুকনো লঙ্কা, 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমি 1.5 সেকেন্ড মতো খুন্তি দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেড়ে একটু ভেজে নেব। আর ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি 5 কুচি রসুন দিয়ে দিলাম। রসুন দিয়ে আবারও 30 সেকেন্ড আমি নেড়ে নেড়ে ভেজে নেব। রসুনের একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটি বড় সাইজের পেঁয়াজ। আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। সব পেঁয়াজগুলো দিয়ে এটাকে 1 মিনিট আমি নেড়ে একটু ভেজে নেব। হালকা লাল হয়ে এলেই এর মধ্যে দেব আলু। আলুগুলো আগে থেকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে খুন্তি দিয়ে এটাকে নেড়ে নেড়ে একটু ভেজে নেব। আলুগুলো যত নেড়ে নেড়ে ভাজা হবে খেতেও ভালো লাগবে। আর এর মধ্যে দেবো সামান্য পরিমাণ মতো হলুদ।
হলুদ দিয়ে আরও ভালো করে একটু নেড়ে নেড়ে দিচ্ছি। দিয়ে এতে দেবো জল, খুব সামান্য জল দেবো। জল দিয়ে এটাকে আবারও খুন্তি দিয়ে একটু নেড়ে নেড়ে দিচ্ছি, যাতে না কড়াইয়ের মধ্যে লেগে যায়। আলুটা ভাজা ভাজা হবে। এবার ঢাকা দিয়ে দিলাম, 2 মিনিট মতো আমি এটাকে সিদ্ধ করে নেবো আলুগুলো। 2 মিনিট ঢাকা খুলে দেখে নিলাম সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করা আগে থেকে সজনে শাক। এই সজনে শাকগুলো দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকবো। এটাকে আমি 2 মিনিট ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। এই রেসিপিটি এইভাবে নেড়ে নেড়ে রান্না করলে খেতে খুবই ভালো হয়, শুকনো ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। আর এটাকে শুকনো শুকনোভাবেই রান্না করতে হবে। এর মধ্যে দেব সামান্য লবণ আর দেব স্বাদ মতো চিনি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দিয়ে আগে থেকে বড়ি ভেজে নিয়েছি, সেই বড়িগুলো আমি হাতে করে গুঁড়িয়ে দিয়ে দিচ্ছি। বড়ি দিয়ে এই রেসিপিটি খেতে দুর্দান্ত স্বাদ হয়। যে কোনো নিরামিষ দিনে এইভাবে রান্না করে খেতে খুবই ভালো লাগে। বড়ি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। সজনে শাকের রেসিপিটি একদম আমার রেডি হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে দিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি তৈরি করে খাওয়াই যায়। আর এই গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একদম রেডি। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।